নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না চিকেন দম বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানি করতে আমি এখানে সকল ধরনের উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি চালটাকে দেখাচ্ছি। চালটা আমি আধ ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, এখানে টক দই, এখানে আদা, পেঁয়াজ, রসুন, আর এখানে সব গোটা মশলাগুলো নিয়েছি। জয়িত্রী, জায়ফল, শাহজিরে, গরম মশলা, আর এটা হচ্ছে মিষ্টি আতর। আর এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। আমি চিকেনটাকে এই দইটা দিয়ে আগে আর নুন দিয়ে ভালো করে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো, করে রান্নাটা শুরু করব। আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে আমি চিকেনটাকে ভালো করে টক দই দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আমি এই দইয়ের পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। আমি এই চামচটার 4 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এটা হচ্ছে রান্নার শুরুতেই করতে হবে। এটা শুরুতে এই জন্যই করতে হবে কারণ এইটা কিন্তু আলাদা করে কড়াতে আর রান্না হবে না, একবারে ভাতের সাথে হাঁড়িতে বসে যাবে। আমি এটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম। তারপরে আমি একে একে সব বাটনাগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভালো করে আগে মাখানো থাক। আমি আলুগুলোকে একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নিই। আমি এর মধ্যে রিফাইন তেলে করছি। আর এদিকে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এই গোটা গরম মশলাগুলো দিয়ে জলটাকে ভালো করে ফুটে উঠলে এই ভেজানো চালটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর এই চালটা বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, হাফ সেদ্ধ হবে তখনই নামিয়ে নিতে হবে, বাকিটা দমে হবে। আমি এই জলটা ঢাকা দিয়ে দিলাম। জলটা ভালো করে গরম হোক, টকবক করে ফুটে উঠুক, তারপরে দেবো। ততক্ষণে আমি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিই আর ওই গোটা মশলাগুলোকে গুঁড়িয়ে নিই। এদিকে বাটনাটা সব তৈরি হয়ে গেছে আমার। আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর অর্ধেকটা পেঁয়াজ এর সাথে বেটে দিয়েছি, আর অর্ধেকটা আমি এইভাবে কুচোনো রেখে দিয়েছি। সব বাটনাগুলোকে আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসেতে দিয়ে ভালো করে এটাকে এর সাথে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। আর ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটাকে তুলে নিয়ে এই পেঁয়াজগুলোকে সামান্য একটু তেলে নেড়ে নেব। ভালো করে আমি এটার সাথে মাখিয়ে রাখি, কারণ যত মশলাটা এর ভেতরে ঢুকবে মাংসের ভেতরে তত টেস্ট বেশি হবে। এটা মাখানো থাক আর আমি ওটা আলুটা তুলে নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিই। এই দেখুন, আলুটা এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটা আমি এই রকমই ভেজেছি। এবার এইটাকে আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে মাংসের মধ্যে একটু দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ওদিকে জলে আমি 4টে তেজপাতা দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, আমি এবার চালটা দিয়ে দেবো। এই যে জলটা প্রায় গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আমি এবার চালটাকে দিয়ে দেবো। ওই পেঁয়াজ ভাজাটা দিয়ে আমি এই ভালো করে মাংসের সাথে ওই তেল সমেত সব সমেত ভালো করে মাখিয়ে নিয়েছি। যখনই এরকম টকবক করে ভাতটা ফুটে যাবে, সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবে। দিয়ে এবার ভাতটার ফ্যান ঝরিয়ে তারপরে এবার দমে বসানোর জন্যে রেডি হতে হবে। দম বিরিয়ানি তৈরি করার জন্যে সব উপকরণ একদম রেডি। এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে মাংস ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে আধ ঘন্টারও বেশি। এদিকে আমি দুধ আর কেশরি রং নিয়ে নিয়েছি। আর এদিকে এই বিরিয়ানির মশলা, একটু নুন আর একটু চিনি নিয়ে নিয়েছি। আর এদিকে যে পাত্রে আমি দমটা বসাবো বিরিয়ানিটা, সেই পাত্রটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আমি 4 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে নিয়েছি। এবার আমি একে একে সব দেবো। সবার প্রথমে মাংসটাকে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে আর পাত্রটাও ভালো গরম হয়ে গেছে। এবার আমি এই মাংস ম্যারিনেট করা মাংসটাকে আমি এই গামলাটার মধ্যে দিয়ে দেবো। দেখেছেন কেমন আওয়াজ হলো? মানে তেলটাও ভালো গরম হয়ে গেছে আর পাত্রটা তো হয়েছে।
ভালো করে আমি এই চারদিক দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এবার এরপরে আমি দুপাটে ভাতটাকে দিয়ে দেবো ভালো করে। এদিকে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি একটু একটু করে রাইসটাকে ওর ওপরে সাজিয়ে দেবো, একটু একটু করে এইভাবে করে সাজিয়ে দেবো। এইভাবে করে সাজিয়ে দিয়ে এবার আমি মশলা আর ওই নুন মিষ্টিটা দিয়ে দেবো। মিষ্টিটা হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এইভাবে করে ভালো করে আমি মাংসটাকে আর আলুটাকে এইভাবে ঢেকে দেবো। দিয়ে এবার এর ওপর দিয়ে আমি এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে চারদিক দিয়ে ছড়িয়ে দেবো। আর পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো নুন দিলাম, আর সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। এইভাবে করে আমি আর একটা পাটও ঠিক এইভাবে করে সাজিয়ে নেব। আর কেশরী রঙটা ঘিটা সবার শেষে দেব। এদিকে একে একে আমার সব সাজানো হয়ে গেছে। আর এখানে আমি, আপনারা তো প্রথমেই দেখেছেন, আমি 1 কাপ মতো দুধ নিয়েছি। এই যে বড় কাপের কফি কাপের 1 কাপ দুধ নিয়েছি। এই দুধটাকে কেশরী রং দিয়ে এর সাথে মিশিয়ে আমি এর মধ্যে সবটাই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ঘি দেবো আর মিষ্টি আতর দেব। আমি এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিটা যেমন চাইবেন তেমন দিতে পারেন। আর আমি এখানে মিষ্টি আতরও দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে গ্যাসের আঁচটাকে প্রথমে আমি 5 মিনিট জোর আঁচ করে দেবো, তারপরে 20 মিনিট একদম লো আঁচ করে দেবো, দিয়ে ওটা ঢাকা দিয়েই রেখে দেবো, খুলবো না, পরে খুলবো, আধ ঘন্টা পরে আমি খুলবো। এই আমি প্রথমেই এই যে ঢাকাটাকে দিয়ে দিলাম, আর এই ঢাকাটার ওপর আমি একটা চাপা দিয়ে দেবো, ভারী চাপা, যাতে দমটা না, ভাতটা না বেরিয়ে যায়। আমার কাছে একটা এরকম নোড়া ছিল, আমি সেই নোড়াটাকেই এর ওপরে চাপা দিয়ে দিলাম। এবার প্রথমে 10 মিনিট আমি 5 মিনিট আমি জোরে আঁচ করে দেবো, আর বাকি 15 মিনিট একদম লো আঁচ করে দেবো, দিয়ে এইভাবেই গ্যাস বন্ধ করে রেখে দেবো। মোট 20 মিনিট হয়ে গেছে, 5 মিনিট জোরে আর 15 মিনিট আস্তে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আধ ঘন্টা পরে। মিনিট পরে আমি এবার ঢাকাটা খুলছি। একদম ঢাকাটা এত টাইট হয়ে গেছে, দেখুন খোলা যাচ্ছে না। এই দেখুন কেমন হয়েছে, দেখুন কেমন ঝরঝরে হয়েছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এবার তলা থেকে মাংস তুলে প্লেটে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই যে মাংসটা তুলেছি, কেমন সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো ভেঙে যাচ্ছে। এবার আমি প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন মাংস উঠে এসছে, কি সুন্দর মাংসটা হয়েছে, খুব সুন্দর হয়েছে মাংসটা, আর নরম হয়েছে কি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন এইভাবে দম বিরিয়ানি তৈরি করে বাড়িতে খাবেন, তাহলে একদিন আমার এই ভিডিওটা দেখে তৈরি করে খাবেন, আর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন।